নমস্কার, আমি প্রতিমা। আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজ বুধবার সকাল 8:30 বাজে। বেরিয়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। ঘন্টা দেড়েক দূরে একটি মন্দিরে এসেছি। আজ শয়ন একাদশী, একটু পুজো দেব। সঙ্গে মহরমও আছে, এ কারণে রাস্তায়ও খুব ভিড়। চলো মন্দিরের ভেতরটা যাই। পুজো দেওয়ার জন্য ডালি কেনা হয়ে গেছে। ডালি নিয়ে এবার মন্দিরের পুজো দেওয়ার লাইনে এসে দাঁড়িয়েছি। আজ একাদশী বলে মন্দিরের চত্বরটাও খুব ভিড়, লাইনও খুব বড়। চলো একটু একটু এগিয়ে যাই। কত বড় কাঠগোলাপের গাছটা দেখো। গাছ আমি দেখিনি কখনো, কাঠগোলাপ ফুল অনেকবার দেখেছি। মন্দিরের ভেতরে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, সঙ্গে পুষ্পাঞ্জলিও। একটুক্ষণ দাঁড়াই, পুজোর ফুল আর প্রসাদটা দিলেই বেরিয়ে যাব। চলো নিয়ে নিয়েছি, বাইরের দিকে বেরাই। বাইরে বেরিয়ে এই গাছতলাতে কিছু ঠাকুর রাখা আছে, তাদের পায়ে সিঁদুর দিয়ে দর্শন করে কৌটায় একটু সিঁদুর পুড়িয়ে নিলাম। গাছটায় কত মানদের ডুরি বাঁধা আছে দেখো। ওই দিকে যাই, ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। না, ওই দিকে গিয়ে একটু বেরিয়ে দাঁড়াই। এখন দুপুরের টাইম তো, তাই ভিড়টা একটু কমেছে। রোদও চড়া, অসম্ভব গরম। তোমাদের একটা গাছ দেখাই। এই গাছের ফুলটি বড় চেনা। আমাদের গ্রামের বাড়ির কাছে এক হোমিওপ্যাথি ডাক্তারের বাড়িতে আছে। যখন যেতাম তখন চোখে পড়তো। তখন তো আর এই ফুলের নাম জানতাম না। এই ফুলের নাম নাগপঞ্চমী। কত কুঁড়ি হয়ে আছে, সঙ্গে ফুলও। দেখতে খুব ভালো লাগছে। অনেক বেলা হয়ে গেল, খিদেও পাচ্ছে, সঙ্গে গরমও লাগছে। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকাল থেকে কিছু খাওয়া হয়নি। মায়ের পায়ে সিঁদুর মাথায় নিয়ে এবার এগোই। দুপুরের টাইমটা অনেক বেড়ে গেছে। চলো হোটেলে একটু খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি যাব। আজ তবে আসি, দেখা হবে পরের একটি ব্লগে।